ওয়ার্ডের সভানেত্রী রিতা। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আমি নিজেও দেখেছি যে আমার প্রতিদ্বন্দ্বী কিভাবে সেখানে অপমানিত হয়েছে এবং আমরা ওই নির্বাচনটি কি ধরনের ছিল সেটা সবাই জানি। সারা দুনিয়া বলেছে দিনের ভোট রাত্রে নিয়ে গেছে, কিন্তু আপনারা কিন্তু রাত্রে দিতে দেন নাই, দিনে নিতেও দেন নাই। এবং এই দাউদকান্দি পৌরসভায় 11টা কেন্দ্র আছে, তার মধ্যে 9টা কেন্দ্রেই আপনাদের এই তুজারভাঙ্গার পৌর হাই স্কুল কেন্দ্রের মতো 9টা কেন্দ্রে আপনারা আমাকে বিপুলভাবে পাশ করিয়েছেন। ওই দুর্দিনে যখন সকল প্রকার যে প্রশাসন, তারপরে পুলিশ, আর্মি, বিডিআর সবাই কিন্তু বিরোধিতা করেছিল, কিন্তু তারপরেও আপনাদের যে শক্তি, গণতান্ত্রিক শক্তি, এর সাথে তারা পারেনি। ওনারা এতটাই নকল করা শুরু করেছেন যে আমাদের নেতার বাস নকল করেছেন, কালারটা একটু ভুল দিয়ে দিচ্ছেন। কালারটা হচ্ছে পাকিস্তানের পতাকা কালার দিয়ে দিয়েছেন। আপনারা কি হৃদয় ধারণ করেন নাকি আমরা বুঝি না। একেবারে পাকিস্তানের পতাকার কালার সাথে যদি না মিলে তাহলে আপনারা বলেন। ওইদিন গিয়েছেন ফেনীতে, বলেছেন আমাদের 6 জেলা নিয়ে নোয়াখালী জেলা বানাবেন, নোয়াখালী বিভাগ বানাবেন, দুঃখিত, নোয়াখালী বিভাগ। যখন বিভিন্ন ভাবে সমালোচনা শুরু করেছেন, কুমিল্লাতে বলছে যে 6 জেলা নিয়ে আবার কুমিল্লা বিভাগ বানাবেন। আমি শুনেছি 1 সপ্তাহ পরে নাকি ওনারা ব্রাহ্মণবাড়িয়া যাবেন, ওখানে বলতে পারেন ব্রাহ্মণবাড়িয়া বিভাগ। এইভাবে জনগণকে প্রতারণা করে লাভ নাই। এটা তো আপনারা সবাই জানেন। আর যে জানাইছে দাঁড়িপাল্লা, তার তো আমার মনে হয় জামানত বদলাতে হবে। সে যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে তাহলে পাস করতে পারে কিনা আমার সন্দেহ। আমি একটু আপনাদের কাছে অনুরোধ করবো, স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, খামখেয়ালি করলে কিন্তু অনেক সময় অসুবিধা হয়ে যায়। এই ধরনের একটা ব্যালট আপনাকে দিল, ব্যালটটা দেওয়ার পরে আপনার এই যে লাইনে দাঁড়ায় থাকে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, ওই যারা ওই সিরিয়ালি যারা পেছনে ভোট দিব, তারা কয় কি ওই ভোটের ভিতরে গিয়ে ভোটটা দিতে হইব, তো সিলা মারতে হইব, তো কয় কি তাড়াতাড়ি করেন শেষ করেন। তো অনেক মহিলা, পুরুষ, বুড়া মানুষ যারা অনেক সময় করে কি আন্তাজে সিল মেরে পালিয়ে পড়ে। ওয়ার্ডের ঐতিহ্য আছে। এই 4 নং ওয়ার্ডে বিগত 91 সাল থেকে স্যারে নির্বাচন পরিচালনা করেছিলেন 4 নম্বর ওয়ার্ডে। এবার হয়তোবা গসপুর ওনার একটা বাড়ি করেছেন, অসুস্থ বিদায় গসপুর থেকে নির্বাচন পরিচালনা করছেন। তবু মাঝে মাঝে আমাদের নেতা তরুণের অহংকার মারুফ সাহেব আমাদের পর্যাপ্ত পরিমাণ পৌরসভার সময় দিচ্ছেন। সবাই সুখে দুঃখে সবসময় পাশে থাকেন। আমরাও 4 নম্বর ওয়ার্ডের জনগণকে আমরা শ্রদ্ধা করি। আগামী দিনে 12ই ফেব্রুয়ারি ধানের শীষের বিপুল ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব না? বেশি ভোট দিয়ে পাশ করাবেন। 12 তারিখে আমরা যেন কেন্দ্রে প্রতিটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা করা পর্যন্ত উপজেলায় যেন রেজাল্টটা নিয়ে আসতে পারি। এই দাউদকান্দিকে আমরা জেলা হিসাবে, 65তম জেলা হিসাবে আমরা ওনাকে নির্বাচিত করে দাউদকান্দি বিএনপি ঘাঁটি বলে আমরা জানি। সুতরাং এখানে ডক্টর গঞ্জ প্রশাসন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন, এটা কোনো বিশেষ কার্যত কিছু নাই। আমরা আগামী 12 তারিখ ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনে ডক্টর খন্দকার মোশাররফের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করলাম। সেদিন স্যারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে স্যার, আমরা এই 4 নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ আমরা এই 4 নম্বর ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিলাম যে এই নির্বাচনে আর আমাদের ভয় নাই। আমরা পর থেকে শুধু ধানের শীষের ভোট চামু। তাই আমি বললাম ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে আপনারা বিপুল ভোটে বিজয় করবেন।
সে ফাইটে আমাদের দীর্ঘদিন নেতা এখান থেকে উপকার হয়ে বিদায় এনেছে। তাই সকলে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে সকল উন্নয়নের রূপকার হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যত স্কুল, কলেজ, মাদ্রাসা সকল উন্নয়ন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার করছে। যদি আমরা সংসদে পাঠাতে পারি, সর্বোচ্চ ভোট দিয়ে যদি পাঠাতে পারি, তাহলে আমাদের নেতা আমাদের জন্য, আগামী বাংলাদেশের জন্য, আমাদের দেশের এই দাউদকান্দি মানুষের জন্য অনেক কিছুই করে দিয়ে যাবেন। করতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে দাউদকান্দি পৌরবাসী সকলকে জানিয়ে দিব যে দাউদকান্দির মাটি, পৌরসভার মাটি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের মাটি। এই ফ্যাসিস্ট সরকারকে হাঁটাবার জন্য আবু সাইদ থেকে শুরু করে যে আবু সাইদ তার 2 হাত প্রশস্ত করেছিল ফ্যাসিস্ট সরকারকে খতম করার জন্য, যে স্নিগ্ধ, যে মুগ্ধ, এই দাউদকান্দিতে যে ওয়াজিব যারা নিহত হয়েছে তারা প্রত্যেকে একটা ফ্যাসিস্ট সরকারকে হাঁটাবার জন্য যে আন্দোলন করেছিল। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।